ইরানের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলাকালেও ইরানের পাশে থাকার প্রমাণ দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি। ইরানের পাশে থেকে শত্রুর চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় তারা। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার মাঝে ইরানের প্রতি ইয়েমেনি হুথিদের এই অবিচল সমর্থন কি? তবে শত্রুর জন্য এটি কি কোনো বিশেষ বার্তা বহন করছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যখন প্রতিদিনই নতুন কোনো সংঘাতের খবর ভাসছে, ঠিক তখনই ইয়েমেন থেকে আসা এই ঘোষণা পুরো অঞ্চলে এক ধরনের সাসপেন্স তৈরি করেছে। গোটা মধ্যপ্রাচ্যে এখন যেন এক বিশাল বারুদখানা, যেখানে যে কোনো মুহূর্তে একটি ছোট অগ্নিস্ফুলন পুরো অঞ্চলকে দাউ দাউ করে জ্বালিয়ে দিতে পারে। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর ও থমথমে পরিস্থিতির মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির প্রধান নেতা আব্দুল মালিক আল হুথি। তার সাম্প্রতিক একটি হুঙ্কার যেন আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশ এক নিমিষেই ওলট পালট করে দিয়েছে। এক বিশেষ বিবৃতিতে তিনি অত্যন্ত জোরালো ভাষায় ইরান, লেবানন এবং ফিলিস্তিনের প্রতি তার অবিচল ও অটুট সমর্থন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কেবল মৌলিক সমর্থনই নয়, বরং যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে মাঠে লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন এই হুথি নেতা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তার কণ্ঠ ঝরে পড়ছে আত্মবিশ্বাসের সুর, যেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে পশ্চিমা ও মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কাঙ্ক্ষিত বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং তা অতি সন্নিকটে। বিশ্ববিখ্যাত বার্তা সংস্থা মেহি নিউজ এজেন্সি যখন এই খবরটি বিশ্বমঞ্চে প্রকাশ করে, তখন থেকে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র তোলপাড়। কিন্তু হঠাৎ কেন এই সময়ে এসে এত চরম ও কঠোর ভাষায় সুর মেলালেন তিনি, সেই রহস্য ও গভীর সাসপেন্স এখন তাড়া করে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতির তাবর তাবর বিশ্লেষকদের। এই রহস্যের জট খুলতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, যেখানে লুকিয়ে রয়েছে এক রক্তক্ষয়ী প্রেক্ষাপট। অতি সম্প্রতি ইসরায়েলি বাহিনীর নির্মম ও সুপরিকল্পিত অভিযানে অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনের অন্যতম প্রধান স্বাধীনতাকামী সংগঠক আল কাসিম ব্রিগেডিয়ারের শীর্ষ কমান্ডার ইজ আলান আল হাদ্দাদ শাহাদাত বরণ করেছেন। এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের খবরটি ছড়িয়ে পড়ার পরপরই ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতাদের মনে তীব্র ক্ষোভ ও বেদনার সঞ্চার হয়। তিনি এই বীর কমান্ডারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সাথে ফিলিস্তিনি সাধারণ ও মজলুম জনগণের প্রতি তার চিরন্তন সংহতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে আব্দুল মালিক আল হুথি এই ঘটনাকে স্রেফ একটি সাধারণ বা বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ড বলে মানতে নারাজ। তার গভীর ও দূরদর্শী রাজনৈতিক বিশ্লেষণ বলছে এটি আসলে ফিলিস্তিনি জনপদকে সম্পূর্ণ ধ্বংস করার এক পরিকল্পনারই অংশ। তিনি এই পাশবিক ঘটনাটিকে জয়নবাদী শক্তি দ্বারা পরিচালিত ধারাবাহিক ও জঘন্য অপরাধের একটি জ্বলন্ত ও নিষ্ঠুর দৃষ্টান্ত হিসেবে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন। হুথি প্রধান আব্দুল মালিক আল হুথির অভিযোগের তীর এখানেই থেমে থাকেনি। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে আরো বলেছেন যে এই জয়নবাদী শাসক গোষ্ঠী তাদের সর্বাধুনিক সামরিক বাহিনী ব্যবহার করে বছরের পর বছর ধরে ফিলিস্তিনের নিরীহ ও নিরস্ত্র সাধারণ মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন, নির্বিচার হত্যাকাণ্ড এবং পবিত্র ধর্মীয় উপাসনালয়গুলোতেও ক্রমাগত হামলা চালিয়েছেন। এই সমস্ত মানবতা বিরোধী অপরাধের খতিয়ান তুলে ধরার সময় তার কণ্ঠস্বর হয়ে উঠেছিল অত্যন্ত দৃঢ় এবং সেখানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত এবং ঐতিহাসিক বিজয়ের অটুট আত্মবিশ্বাস প্রতিধ্বনিত ছিল। তিনি বেশ দীর্ঘ সময় নিয়ে ও গভীর কণ্ঠে সবাইকে মনে করিয়ে দেন যে এই সমস্ত অত্যাচারী ও আগ্রাসনকারীদের বিরুদ্ধে ইসলাম চূড়ান্ত এবং ঐতিহাসিক বিজয় এখন একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে এই ধরনের তীব্র সংবেদনশীল ও রণংদেহী বক্তব্য সাধারণত তখনই কোনো নেতার মুখ থেকে আসে যখন পর্দার আড়ালে যুদ্ধের আগুন এবং এক ভয়াবহ অপ্রতিরোধ্য রূপ ধারণ করতে শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক বড় বড় রাজনীতিবিদের তীক্ষ্ণ নজর এখন ইয়েমেন থেকে আসা এই নতুন ও বিস্ফোরক ঘোষণার দিকে আটকে আছে। কারণ ইতিহাস সাক্ষী যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রতিটি সংঘাতের ময়দান ইরানের প্রতি সব দিক থেকে অটুট এবং প্রত্যক্ষ সামরিক সমর্থন দিয়ে এসেছে ইয়েমেনের এই লড়াকু সশস্ত্র গোষ্ঠীটি। বর্তমান পরিস্থিতি আরো বেশি জটিল। দীর্ঘ 40 দিনের একটানা রক্তক্ষয়ী সংঘাতের পর বর্তমানে যদি কাগজে কলমে একটি যুদ্ধবিরতি চলে, কিন্তু অঞ্চলের ভেতরের আসল উত্তেজনা বা ক্ষোভের আগুন মোটেও নিভে যায়নি।
অভিজ্ঞ সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য এখন যে শান্তি বিরাজ করছে তা অত্যন্ত ভঙ্গুর এবং সামরিক। এর পেছনের মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চীন সফর সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আর এই কূটনৈতিক ব্যর্থতার পরপরই মার্কিন প্রশাসন যেন নতুন করে ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তারা ইয়েমেনের বিরুদ্ধে পুনরায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার গোপন জোটের পরিকল্পনা সাজাচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক ভাষায় ইরানকে যুদ্ধের সময়সীমা নিয়ে সরাসরি ও অভূতপূর্ব হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে চারদিক থেকে যখন যুদ্ধবিরতি চলছে, তখন যুদ্ধের এই ভুতুড়ে ও থমথমে আবহে পুরো মধ্যপ্রাচ্যের বাতাসকে ভারী করে রেখেছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটি উস্কানির মাধ্যমে আবারও যে পূর্ণ মাত্রা যুদ্ধ শুরু হতে পারে, সেই চরম আশঙ্কাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। আর ঠিক এই সংকটময় মুহূর্তে ইরানের প্রতি ইয়েমেনের এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটির বুক চিতিয়ে দাঁড়ানোর ঘোষণা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যৌথ বাহিনীর জন্য একটা চরম অশনির সংকেত এবং দুঃস্বপ্ন হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করছে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ। কারণ হুতিরা এবার শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ নেই, তারা পরিষ্কার প্রতিশ্রুতি দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি কোনোভাবে ইরানের বিরুদ্ধে আবারও সরাসরি সামরিক যুদ্ধে জড়ানোর দৃঢ়তা দেখায়, তবে ইয়েমেনের এই পুরো সশস্ত্র গোষ্ঠীটি ইরানকে তাদের সমস্ত সামরিক কৌশলগত এবং মাঠ পর্যায়ের রসদ নিয়ে পুনরায় সর্বাত্মক সমর্থন যোগাবে। শুধু তাই নয়, এবারে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে অতীতের যে কোনো সময়ের চেয়েও আরও অনেক বেশি ভয়াবহ, নির্মম এবং অপূরণীয় পরিণতি ভোগ করতে হবে সে বিষয়ে বিশেষজ্ঞরা এখন একমত পোষণ করছেন। বাস্তব পরিস্থিতি এখন এমন একটি খাদের কিনারে এসে পৌঁছেছে যে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক চলচ্চিত্রে এক পক্ষ অন্য পক্ষকে দিকে যেভাবে তর্জনী উঁচে আছে তা দেখলে মনে হচ্ছে যে একটি ফ্রন্টের আগুন খুব দ্রুত অন্য আরেকটি ফ্রন্টকে গ্রাস করতে ধেয়ে আসছে। হুতি নেতার এই নতুন ও আকস্মিক ঘোষণাটি কেবল একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য বা পাকা আওয়াজ নয়, বরং এর ভেতরে লুকিয়ে রয়েছে একটি সুনির্দিষ্ট সুসংগঠিত সামরিক প্রস্তুতির প্রত্যক্ষ ইঙ্গিত। তারা ইতিমধ্যে বিশ্ববাসীকে এবং তাদের প্রতিপক্ষকে ভালোভাবে প্রমাণ করে দেখিয়েছেন যে ইরানের সাথে অক্ষয় সম্পর্ক বজায় রেখে তারা পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে লিপ্ত হলেও বিন্দু মাত্র পিছুপা হবে না। বিগত কয়েক মাস ধরে লোহিত সাগরের বুকে আন্তর্জাতিক জাহাজগুলোতে তাদের নিখুঁত ধারাবাহিক হামলা এবং আধুনিক ড্রোনের সফল ব্যবহার পশ্চিমা বিশ্বের সামরিক সক্ষমতাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এবং একই সঙ্গে হুতিদের নিজস্ব রণকৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় ফুটিয়ে তুলেছে। ফিলিস্তিনিদের হামাস কমান্ডারের এই নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের আনাচে কানাচে যে তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদের ঝড় উঠেছে তার গভীরতা অপরিসীম। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হুতি নেতাদের রাজনৈতিক চাল। তিনি যেভাবে অত্যন্ত চতুরতার সাথে এই ঘটনাকে জায়নবাদীদের ধারাবাহিক অপরাধের এক সুতোয় বেঁধে দিয়েছেন, তা থেকে স্পষ্ট বোঝা যায় যে এর পেছনে রয়েছে একটি অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী কৌশলগত মহাপরিকল্পনা। তারা আসলে ফিলিস্তিনিদের এই জ্বলন্ত ইস্যুকে ইরানের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত করে দিয়েছে এবং এর মাধ্যমে শত্রুপক্ষের এই বার্তায় দিতে চাইছে যে ইরানের গায়ে আঁচ লাগা মানে হুতিদের নিজেদের অস্তিত্বের ওপর আঘাত আসা, যা তারা কখনোই মুখ বুজে সহ্য করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত যুদ্ধংদেহী হুঁশিয়ারি এবং বেইজিং সফরে মার্কিন কূটনীতির বড় ধরনের ব্যর্থতার পর আন্তর্জাতিক পরিমণ্ডল গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক কূটনৈতিকের মঞ্চে কিছুটা হলেও একাকী এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এই কূটনৈতিক একাকিত্ব ঢাকতেই হয়তো তারা এখন সরাসরি সামরিক শক্তি বা পেশি শক্তি প্রয়োগের দিকে বেশি ঝুঁকছে।